সাবট্রাকশন অফ এ ভেক্টর, অর্থাৎ দুটি ভেক্টরের বিয়োগফল। মনে করি আমাকে দেওয়া আছে একটি ভেক্টর এ ভেক্টর এবং অপর একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর। আমাকে এ ভেক্টর থেকে বি ভেক্টর বাদ দিতে হবে। এটা একটা অ্যাডিশন অর্থাৎ যোগফলের অন্য একটা রূপ। কি রকম? ভেঙে লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। যদি আমরা এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর যেটা দেওয়া আছে তার ডিরেকশনটা চেঞ্জ করে আমরা যদি যোগ করি, সেটাই হবে আমার এ থেকে বি ভেক্টরের বিয়োগফল। -1 দিয়ে গুণ করলে শুধুমাত্র ডিরেকশনে চেঞ্জ হয়ে যায়, উত্তর দিক থেকে দক্ষিণ দিক বা দক্ষিণ দিক থেকে উত্তর দিক, কিন্তু দুটোর লেন্থ যেহেতু সমান থাকে, ম্যাগনিটিউড সবসময় সমান থাকে, শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। তো আগে যেরকম আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টরের যোগফল করেছিলাম, ঠিক একই রকম ভাবে আমরা এই সাবট্রাকশনটা করব। শুধু সাবট্রাকশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে মাইনাস কথার অর্থ যে ভেক্টরটা দেওয়া আছে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা যেভাবে করেছিলাম, যদি যোগের ক্ষেত্রে করি তাহলে এ ভেক্টরকে এদিকে নিয়েছিলাম, যদি এ ভেক্টরটা এদিকে বরাবর হয়, যদি বি ভেক্টরটা এদিক বরাবর হয়, এবং এবার একটা সামান্তরিক ধরেছিলাম, সামান্তরিক, এবং যে কর্ণটা দুটি বিন্দু টেলস দিয়ে দেয় অর্থাৎ পশ্চাৎ দিয়ে বের হয়, সেই কর্ণটাকে বলেছিলাম এর রেজাল্টেন্ট। যদি এটা বি ভেক্টর ধরি, এ ভেক্টর ধরি, তাহলে এর রেজাল্টেন্টটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বা ডিরেকশনটা এদিক বরাবর। কিন্তু যেহেতু সাবট্রাকশন করতে বলা হয়েছে, আর সাবট্রাকশন এখানে কার হবে? মাইনাস বি আছে, মানে বি ভেক্টরের ভার্সন হবে। বি ভেক্টরের ইনভার্ট মানে মাইনাস, মানে বি ভেক্টরটা যেদিক ডিরেকশন আছে সেই থেকে তার ডিরেকশনটা চেঞ্জ। যদি আমার বি ভেক্টরটা এই দিক বরাবর ডিরেকশন থাকে, তাহলে চেঞ্জ করলে এটা উল্টে দিলে, আয়না যদি ফেলে উল্টে দিলে এদিকটা আসবে, অর্থাৎ ভেক্টরটার ডিরেকশনটা চেঞ্জ হবে, কিন্তু ভ্যালু একই, মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালু একই হবে, শুধু ডিরেকশনটা চেঞ্জ। অর্থাৎ এটা যদি আমি পজিটিভ ডিরেকশন ধরি, এটা তাহলে মাইনাস বি ভেক্টর, কারণ ডিরেকশন চেঞ্জ, কিন্তু ম্যাগনিটিউড সবার সমান। বি ভেক্টরের ম্যাগনিটিউড যা বি, মাইনাস বি ভেক্টরেরও ম্যাগনিটিউড কিন্তু সেই বি, অর্থাৎ হাতের দূরত্ব সবসময় সমান। শুধু এটা উত্তর দিক দেখাচ্ছে, এটা দক্ষিণ দিক দেখাচ্ছে, কিন্তু দুটো হাতের দৈর্ঘ্য আমার সব সমান, কোথাও তো এটা কম নেই বেশি নেই, শুধু ডিরেকশন চেঞ্জ। এই মাইনাস কথা অর্থ শুধু ডিরেকশন চেঞ্জ হবে, কিন্তু ভ্যালু বা ম্যাগনিটিউড সবসময় একই থাকবে। চলো এটাকে আমি যদি সামান্তরিক আকার দিতে চাই, তাহলে বি এর মতো এদিকে করতে হবে, বি, এটা এ, এটা বি, এবং এই টেলস দিয়ে যেই ভেক্টরটা যাবে সেটা হবে ওর সাবট্রাকশন, অর্থাৎ এ প্লাস মাইনাস বি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা পেয়ে গেলাম সাবট্রাকশন। এইরকম একইভাবে সাবট্রাকশন হচ্ছে অ্যাডিশনের একটা রূপ, শুধুমাত্র যে কোনো একটা ভেক্টর ইনভার্ট হয়ে যাবে, অর্থাৎ ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ডিরেকশনটা চেঞ্জ করে যোগ করলে আমরা সাবট্রাকশন পেয়ে যাব। দুটো ভেক্টর যাদের ম্যাগনিটিউড সমান এবং ম্যাগনিটিউডের মান দেওয়া আছে 5 ইউনিট, এবং তাদের মধ্যে যে কোণটা করেছে অর্থাৎ থিটা, সেটার মান 60 ডিগ্রি দেওয়া আছে। এর মধ্যে যোগ করলে তার রেজাল্টেন্টটা কি হবে এবং বিয়োগ করলে তার রেজাল্টেন্টটা কি হবে দেওয়া আছে। যে দুটো ভেক্টরের ইউনিট ম্যাগনিটিউড ইউনিট 5 ইউনিট দেওয়া আছে, এবং এদের মধ্যে থিটা দেওয়া আছে 60 ডিগ্রি। এ প্লাস বি ভেক্টর এর মান এবং এ মাইনাস বি ভেক্টরের মানটা বের করতে হবে। মনে করি যদি আমি ছবি ধরে নিই, মনে করি এটা এই দিক বরাবর, বিটা এই দিক, উভয়ের ম্যাগনিটিউড মান 5, এরও 5, এবং এই কোণটা 60 ডিগ্রি। তাহলে তাহলে এবার সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা পেয়ে যাব কি, যে ম্যাগনিটিউডের যে সূত্রটা পেয়েছি সেই সূত্র যদি বসাই, মানে যদি রেজাল্টেন্টটা নিশ্চয়ই এই দিক বরাবর হবে, এবং এই রেজাল্টেন্টটার যে মডুলাস মান অর্থাৎ ম্যাগনিটিউড সূত্র আমরা পেয়েছিলাম, যেটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এই থিটা হচ্ছে a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এবং এই থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। যদি এবার সবগুলো মান বসিয়ে দিই, তাহলে আমরা অনায়াসে পেয়ে যাব এর মানটা। যদি বসিয়ে দিই ডিরেক্টলি 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 গুণিতক 25 60 ডিগ্রি, এটা করলে পাবো আমরা 5√3 ইউনিট। এটা হয়ে গেল a প্লাস বি ভেক্টরের মডিউলাস মান। এবার আমাদের বের করতে হবে a ভেক্টর মাইনাস বি ভেক্টরের মডিউলাস মান। এখানে দেখতে হবে করার আগে যে মাইনাসটা কার আগে আছে, এখানে মাইনাসটা বির আগে আছে, অর্থাৎ বির ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আমরা যদি এই ডিরেকশনটা চেঞ্জ করে ফেলি, তাহলে বির ডিরেকশনটা এদিকে ছিল, এখন হয়ে যাবে একই সরলরেখা বরাবর কিন্তু বিপরীত দিকে, অর্থাৎ এটা হবে যে মাইনাস বি, এবং এর মড
5, যেহেতু মডুলাসের মান সবসময় একই থাকে। এবং আমরা যদি সামান্তরিক সূত্র প্রয়োগ করি একই রকম ভাবে যদি সামান্তরিক আঁকি, এঁকে যদি যে দুটি ডেলস এখানে বিন্দু হয়েছে সেই বিন্দুতেই যে কর্ণটা বেরোবে সেটা হবে এর রেজাল্টেন্ট, এবং এর মানটা হবে a ভেক্টর মাইনাস b ভেক্টর, এবং এর মডিউলাস যে মানটা সেটার মানটা সেই সামান্তরিকের সূত্র অনুসারে a ভেক্টর মাইনাস b ভেক্টরের মডের যে মানটা হয় সেটা হবে √a স্কয়ার প্লাস মাইনাস b, তাহলে মাইনাস b এর হোল স্কয়ার মাইনাস দোকানে যে মডুলাস সবসময় b হবে 2 ইনটু a b cos থিটা। এখানে প্রশ্ন ছিল a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি ছিল, কিন্তু এখানে b তো নয়, এখানে আছে মাইনাস b। এটা তাহলে এই কোণটা কত? আমরা জানি কোন সরলরেখার ক্ষেত্রে টোটালটাই এটা হচ্ছে 180 ডিগ্রি, যদি হয় তাহলে এই কোণটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি এটা থিটা প্রাইম ধরে নিই তাহলে থিটা প্রাইমের মানটা হচ্ছে 120 ডিগ্রি। এই থিটা প্রাইম হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন a ভেক্টর এন্ড মাইনাস b ভেক্টর। 25 এখানটাও হবে 25 প্লাস 2 গুণিত 25 cos 120 ডিগ্রি 5 ইউনিট। এই সলিউশন অফ ভেক্টর। মনে করি একটা দ্বিমাত্রিক তল অর্থাৎ xy সমতলে একটা ভেক্টর এ আছে। মনে করি এই ভেক্টরটা x অক্ষের সঙ্গে মনে করি আলফা কোণ উৎপন্ন করেছে, এবং y অ্যাক্সিসের সঙ্গে মনে করি বিটা কোণ উৎপন্ন করেছে। এখন আমরা এই a ভেক্টরটার প্রজেকশন নেব, x অ্যাক্সিস বরাবর নেব এবং y অ্যাক্সিস বরাবর নেব। প্রজেকশন নেওয়ার একটা সহজ উপায়, মনে করো একটা সমতল মাটিতে বা ভূমিতে একটা দণ্ডকে তুমি একটা কোণে সমতলের সঙ্গে এটা মাটিতে পুঁতে রেখে দেবে এবং তার উপর লম্বভাবে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আলো দিলে বা সূর্যের আলো পড়লো, তখন এর যে ছায়াটা মাটিতে যেরকম ভাবে পড়বে সেইটা হবে তার প্রজেকশন। অর্থাৎ এখানে যদি আমি এর প্রতি লাইট দিই তাহলে আমরা দেখব যে এর যে ছায়াটা এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু এটা বেরিয়ে যাবে না। এই যে রেখাটা বা এই অঞ্চলটাতে পাবো এটাই হবে a ভেক্টরের প্রজেকশন x অ্যাক্সিসের উপর। ঠিক একই রকম ভাবে আমরা যদি y অ্যাক্সিসের প্রজেকশন নেই, এখন এখান থেকে আলো ছাড়ি, টর্চের আলো বা সূর্যের আলো পড়ে, তখন দেখবো যে এই অংশটা এই অংশের ভেতরে ও y মনে করি এটা যদি ও এ হয় এটা যদি ও বি হয়, এই ও বির ভেতরে এর ছায়াটা পড়বে, এর বাইরের অংশে ছায়া পড়বে না, এই যতটুকু অংশের ছায়াটা পড়বে ওটাই হবে প্রজেকশন। এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি। এর যদি ম্যাগনিটিউড আমরা এ ধরি, এ ভেক্টর ম্যাগনিটিউড যদি এ ধরি তাহলে এখানে ও বি কত পাবো? ও বি পাবো, ও বি যদি ম্যাগনিটিউড দিয়ে করি ও বি পাবো এ cos আলফা, এবং ও এ এটা ও এ, এবং ও বি পাবো এ cos বিটা, এবং ও এর ডিরেকশনটা x অ্যাক্সিস বরাবর আর ও বি এর ডিরেকশন y অ্যাক্সিস বরাবর। এবার ভেক্টর অ্যাডিশন রুল থেকে আমরা লক্ষ্য করতে পারি যে a ভেক্টর এটা যদি আমরা p দিয়ে দিই, a ভেক্টর অর্থাৎ ও পি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর implies that a ভেক্টর সমান a cos আলফা i ক্যাপ প্লাস a cos বিটা j ক্যাপ। এখানে i ক্যাপ আর j ক্যাপ হলো i ক্যাপ হলো x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর এবং j ক্যাপ হলো y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। মনে করি এটা x, এটা y এবং এটা z অ্যাক্সিস, এটা অরিজিন, এবং মনে করি এটা স্পেসে আছে, এবং এর সঙ্গে মনে করি x অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে, y অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে এবং z অ্যাক্সিসে গামা কোণ উৎপন্ন করেছে। ঠিক একই রকম ভাবে আমি যদি সবগুলো প্রজেকশন নেই তাহলে আমরা পাবো যে z অ্যাক্সিসের উপর যে প্রজেকশন এটা হবে a cos গামা। তখন এই ভেক্টরটা চেঞ্জ হয়ে আরেকটা টার্ম যুক্ত হবে, সেটা হবে a cos গামা ইনটু k ক্যাপ। এই k ক্যাপ হচ্ছে z অ্যাক্সিস বরাবর ওর ইউনিট ডিরেকশন। যদি যে কোনো একটা ভেক্টর যদি a ভেক্টর দেওয়া থাকে এবং a ভেক্টর এর প্রজেকশন আমি বের করব, মনে করি a ভেক্টরের প্রজেকশন আমি এই তলের উপর বের করব,
এই তলটার উপর আমি এ ভেক্টরের পজিশন বের করব। তাহলে এই ভেক্টরটা অর্থাৎ এ ভেক্টরটা এই তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তার কোসাইন হবে এই ভেক্টরটির প্রজেকশন। অর্থাৎ যে মনে করি যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে প্রজেকশনটা হবে, যদি এটা ও ধরি না, যদি ও এটা এ ধরি, যদি বি ধরি, তাহলে প্রজেকশন হবে ও বি সমান এ cos থিটা। একটা ভেক্টরকে যদি অন্য একটি তলের উপরে বা অন্য একটি রেখার উপর যদি প্রজেকশন নিতে চাই, তাহলে ওই ভেক্টরটি ওই রেখার উপর বা ওই তলের উপর যে কোণ উৎপন্ন করে সেই কোণের কোসাইনের মান হয় এই ভেক্টরটির এই তলটির উপর প্রজেকশন। দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট। ডট প্রোডাক্ট করার যে ডেফিনেশন বা যে সূত্র সেটা হচ্ছে, যদি ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া থাকে, এই দুটোর মধ্যে যদি ডট প্রোডাক্ট আমাদের বের করতে বলা থাকে, তার সূত্র যেটা হয় সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টরের মড বি ভেক্টরের মড ইনটু cos থিটা। এই cos থিটা অর্থাৎ এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড ভেক্টর। অর্থাৎ যদি এ ভেক্টরটা এই দিক বরাবর থাকে এবং বি ভেক্টর যদি এই দিক বরাবর থাকে এবং এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ ডট বি কে লেখা যাবে এই ফর্মে। যদি এই দুটি ভেক্টর একে অপরের উপর লম্ব থাকে, অর্থাৎ এ ভেক্টরটা এই দিক বরাবর এবং বি ভেক্টরটা এই দিক বরাবর এবং এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এদের ডট প্রোডাক্টের মানটা 0 হবে। কেন? কারণ এদের মধ্যবর্তী কোণ থিটা অর্থাৎ 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে cos থিটা অর্থাৎ cos 90 ডিগ্রি সমান 0। অতএব a ডট বি ইকুয়াল টু 0 হবে। যদি দুটি ভেক্টর এক রেখীয় বা সমরৈখিক হয়, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, থিটা সমান 0 ডিগ্রি হয়, তাহলে cos থিটা সমান cos 0 ডিগ্রি সমান 1। অতএব a ডট বি ভেক্টরের মান হবে শুধুমাত্র দুটা ভেক্টরের ম্যাগনিটিউডের গুণফলের সমান। মনে করি একটি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে, অর্থাৎ xyz অ্যাক্সিস দেওয়া আছে, এবং এই 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে আমার দুটো ভেক্টর দেওয়া আছে, এক এ ভেক্টর আর দুই বি ভেক্টর। এটা এ ভেক্টরকে এমনভাবে লেখা আছে যে যেহেতু এটা 3 ডাইমেনশনাল, ওর তিনটা কোঅর্ডিনেটের উপর নির্ভর করে, মনে করি তিনটারই কোঅর্ডিনেটের উপর নির্ভরশীল আছে। এ ভেক্টরকে লিখলাম ax x ক্যাপ প্লাস ay y ক্যাপ প্লাস az z ক্যাপ, এবং বি ভেক্টরকে লিখলাম b সাফিক্স x x ক্যাপ প্লাস b সাফিক্স y y ক্যাপ প্লাস b সাফিক্স z z ক্যাপ। মনে রাখা আমাদের দরকার যে i ক্যাপ যা x ক্যাপ তা, y ক্যাপ যা j ক্যাপ তা, আর z ক্যাপ যা k ক্যাপ তা। বিভিন্ন বইতে i j k দিয়ে প্রকাশ করা থাকে, আবার কোনো কোনো বইতে x y এবং z ক্যাপ দিয়ে প্রকাশ করা থাকে। এই দুটো ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি বা স্কেলার প্রোডাক্ট করি, তাহলে কি করে লিখব? a ভেক্টর ডট b ভেক্টর মানে এই ভেক্টর ডট এটা। এবার মনে করো আমি বলেছিলাম যখন দুটি ভেক্টর একে অপরের সঙ্গে লম্ব অর্থাৎ 90 ডিগ্রি কোণে আছে, তখন তাদের মধ্যবর্তী কোণ থিটা 90 ডিগ্রি, আর থিটা যদি 90 ডিগ্রি হয় cos থিটা মান 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0, অর্থাৎ সেই গুণফল হবে না। এখানে লক্ষ্য করো যদি x এর সঙ্গে x গুণ হয়, সম রেখীয়, থিটা যদি 0 ডিগ্রি হয় অর্থাৎ এক রেখীয় হয়, তাহলে cos এর মান 1 হয়। তখন এটা হবে ax bx প্লাস ay b সাফিক্স y প্লাস az b সাফিক্স z। এটা হবে। অন্য মানগুলো কেন হবে না? কারণ আমি যদি এটার সঙ্গে এটা গুণ করি তাহলে হবে ax প্লাস ax ইন্টু by x ক্যাপ ডট y ক্যাপ, যেহেতু এগুলা ম্যাগনিটিউড, এগুলা হচ্ছে এই, আর এই মানটা হচ্ছে ভেক্টর, এখানে ডট প্রোডাক্ট দিলাম। কিন্তু x এদিকে y এদিকে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি করলে x যদি ইউনিট ডিরেকশন মড cos 90 ডিগ্রি 1 1, কারণ এটাতে ইউনিট ডিরেকশনাল, এর মান ইউনিট, এর ডিরেকশন শুধু বোঝায়। 0 ইনটু 0 সমান 0। এইরকম করে যত এগুলো ছাড়া আর বাকিগুলো গুণ করলে
আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে এবং 0 হয়ে যাবে, তাই এগুলো লেখার দরকার নেই। ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস। যদি আমার কাছে দুটি ভেক্টর থাকে, এ ভেক্টর এবং এটা মনে করি যদি বি ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরের ক্রস গুণফল। গুণফলের ডেফিনেশন হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ ভেক্টরের মড ইনটু বি ভেক্টরের মড ইনটু সাইন থিটা আর এন ক্যাপ। এই এন ক্যাপ হচ্ছে এই ভেক্টর এবং এই ভেক্টর যে দিক ডিরেকশন দেখাচ্ছে সেই দুটি ডিরেকশনের লম্ব দিক হবে। অর্থাৎ যদি এক্স ক্যাপ ক্রস ওয়াই ক্যাপ করা হয় তাহলে এর ডিরেকশন হবে জেড ক্যাপ বরাবর। অর্থাৎ এক্স ওয়াই যদি এক্স এদিকে থাকে, ওয়াই যদি এদিকে থাকে, জেড যদি এদিকে থাকে, তাহলে এক্স ক্যাপ ক্রস ওয়াই ক্যাপ করলে ডিরেকশনটা এদিক বরাবর হবে। এই যে সাইন থিটা, থিটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। কিন্তু এই থিটা কোণ কোনটা? এখানে তো দুটো কোণ আছে, এক এই কোণ থিটা আর এই কোণ 360 ডিগ্রি থিটা। কিন্তু আমাদের সবসময় ক্রস প্রোডাক্ট করার সময় আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে স্মলার অ্যাঙ্গেল অফ সাইন। দুটো কোণ আছে, এটা থিটা কোণ, এটা 360 থিটা কোণ। স্বাভাবিক দেখলে বোঝা যাচ্ছে এই কোণটা স্মলার এই কোণের চেয়ে। তো ক্রস প্রোডাক্টে সবসময় দুটো ভেক্টরের মধ্যে ছোট যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটা সাইন অংশ নিতে হবে এবং এন ক্যাপটা হবে এ ভেক্টর বি ভেক্টর যে ডিরেকশনে আছে তার লম্ব ডিরেকশনটা হবে এন ভেক্টর। ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ ভেক্টরের ম্যাগনিটিউড গুণিতক বি ভেক্টরের ম্যাগনিটিউড গুণিতক এ বির মধ্যে যে ছোট অ্যাঙ্গেলটা তৈরি হবে তার সাইন এবং এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে ইউনিট ডিরেকশন যে দিক বরাবর হবে। এই ডিরেকশনটা নির্ণয় করার জন্য আমাদের মানে বিভিন্ন বইতে বিভিন্ন রকম পদ্ধতি দেওয়া আছে। তো আমরা সাধারণত দুটো পদ্ধতি করে থাকি, এক রাইট হ্যান্ড থাম্ব রুল করে থাকি আর একটা আঙ্গুলের মাধ্যমে দেখাই। এই যে খাতা মনে করো এইটা এক্স, এইটা ওয়াই অ্যাক্সিস আর এই বরাবর বাইরের দিকে খাতার অভিলম্বে জেড অ্যাক্সিস আছে। এবার আমি যদি খাতাটাকে যদি ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে ধরি তাহলে দেখতে পাবো যে এক্স অ্যাক্সিস এই বরাবর, ওয়াই অ্যাক্সিস এই বরাবর এবং জেড অ্যাক্সিসটা এই পেনে বরাবর আছে। এবার আমাদেরকে বের করতে হবে এক্স ক্রস ওয়াই। তাহলে এক্স প্রথমে এক্স লিখেছি, মনে আমার হাতটাকে অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর বসাতে হবে এইভাবে। এক্স ক্রস ওয়াই অর্থাৎ চারটে আঙুলকে ওয়াইয়ের দিকে ঘুরিয়ে মুঠো করতে হবে। আমরা ঘুরিয়ে মুঠো করলাম ওয়াইয়ের দিকে, এমনভাবে ঘোরাতে হবে যেন যেটা ওয়াই কে ডিরেকশন করে। এর ফলে ঘোরালে যে আমাদের বুড়ো আঙুলটা যে দিক বরাবর থাকবে তার ক্রস গুণ ফলের ফলে যে ডিরেকশনটা হবে সেটা এই বুড়ো আঙুলের দিক বরাবর হবে। আমরা যদি ওয়াই থেকে এক্স করি তাহলে ওয়াইকে বসাবো এইরকম ভাবে, মানে নিচ থেকে এরকম যদি বসাতে পারো না কারণ আঙুল ঘুরবে না, আমাকে এইদিকে বসাতে হবে। এদিকে বসাবো, বসালে ওয়াই ক্রস এক্স, তাহলে ওয়াই ক্রস এক্স ঘোরালে বুড়ো আঙুলটা আমার নিচের দিকে আছে। অর্থাৎ এই ওয়াই ক্রস এক্স যখন করব আমার যে ডিরেকশনটা মানে রেজাল্টেন্ট যে ডিরেকশনটা বেরোবে সেটা হবে মাইনাস কে বরাবর, অর্থাৎ মাইনাস জেড অ্যাক্সিস বরাবর। এই তিনটে আঙুলকে পরস্পর সমকোণে রেখে যদি প্রসারিত করি তাহলে এক্স ক্রস ওয়াই সমান জেড। এন কে হচ্ছে ইউনিট ডিরেকশনাল, ইউনিট ডিরেকশন। যেহেতু এটা ইউনিট ডিরেকশন, ইউনিট কথা অর্থ একক, তখন এর মড নিলে আর মানটা এক পেয়ে যাবো। এর এক লিখে নিই, এই পদ্ধতি পাওয়া যায়। এবার যদি আগের ডট প্রোডাক্টের মতোই যদি আমরা ভাবি যে দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে সাইন 90 ডিগ্রি মান 1 হবে এবং থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সাইন 0 সমান হবে 0। যখন ক্রস প্রোডাক্ট হবে তখন যদি আই ক্রস আই করি মানে এক্স এর মান 0, জে ক্রস জে করলে 0, কে ক্রস কে করলে মানটা 0 হবে। আই ক্রস জে, জে ক্রস আই, আই ক্রস কে, এগুলোর মান থাকবে কিন্তু এই মানগুলো 0 হয়ে যাবে। এবার একটা সাইক্লিক রুল আছে সেটা মনে রাখলে সবসময় হয়ে যাবে আই জে আর কে, তীর চিহ্নটা সবসময় এদিক বরাবর, এদিক সাইকেল সাইক্লিক করা হচ্ছে, সাইকেল করা। আই এর সঙ্গে জে গুণ করলে কে হবে, জে এর সঙ্গে কে করি তাহলে আই পাবো, আবার কে এর সঙ্গে আই ক্রস প্রোডাক্ট করলে জে পাবো। কিন্তু যদি আমরা জে এর সঙ্গে আই করি তাহলে এটা তীর চিহ্নটার উল্টো দিকে আছে, তখন আমরা মাইনাস কে পাবো।
যদি কে এর সঙ্গে কে ক্রস জে, অর্থাৎ যদি আই ক্রস জে করি, মানে আই ক্রস জে করলে এদিকে তীর চিহ্ন যদি সঙ্গে আছে তাই কে পাবো। কিন্তু যখন আমরা জে ক্রস আই এটা হচ্ছে এই ডিরেকশনটা বিপরীত দিকে আছে, আর বিপরীত দিকে যাওয়া মানে ডিরেকশন চেঞ্জ, মানে এটা মাইনাস কে কে পাবো। এই রকম আমরা সবগুলো পাবো। এটা হচ্ছে সাইক্লিক করা। এখন দেখো যদি আমাদের দুটো ভেক্টর দেওয়া থাকে তাহলে তার ক্রস প্রোডাক্ট কিভাবে করব। যদি ক্রস প্রোডাক্ট করতে হয় তাহলে আমরা সিম্পল ভাবে একটা ডিটারমিনেন্ট লিখে নেব, বা দুটো লম্ব দ্বারা এঁকে নেব। এখানে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ লিখে দেব। এরপর এই আই ক্যাপ জে ক্যাপ কম্পোনেন্ট গুলো এ ভেক্টর বা বি ভেক্টরে লিখতে হবে। প্রথমে যেহেতু এ আছে তাহলে আমরা প্রথমে আমাদের এ ভেক্টরের কম্পোনেন্ট লিখতে হবে। এ এক্স, এ ওয়াই, নিচে বি, বি কম্পোনেন্ট বি এক্স, বি ওয়াই, বি জেড। এরপরে আই ক্যাপের মান কি করে বের করব। আই ক্যাপ যখন মান বের করব তখন পুরো ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী, পুরো একেবারে ম্যাট্রিক্স অনুযায়ী আই ক্যাপটা বন্ধ করব, এই সোজা আর এই সোজা বন্ধ করব করে এই যে ভেতরে মানটা আছে এই চারটাকে দিয়ে বজ্রগুণ করব। বজ্রগুণ করলে কি হবে, এর সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ এ ওয়াই ইন্টু বি জেড মাইনাস বজ্রগুণের নিয়ম অনুযায়ী এ জেড বি ওয়াই প্লাস জে কেবও একই রকম ভাবে করব বজ্রগুণ। জে কেব যখন করব, যখন জে কেবের মান জে কেব লিখে যখন ভেতরে যে জিনিসটা লিখবো তখন কি করব, জে কেবের সোজা এটা বন্ধ করে দেব, আর এই সব বন্ধ করে দিলে আমার এক্স এই 2 3 এই চারটা পাবো। এই চারটার মধ্যে আবার আমাদের বজ্রগুণ করতে হবে এ জেড ইনটু বি এক্স মাইনাস চিহ্ন বজ্রগুণের নিয়ম অনুযায়ী মাইনাস চিহ্ন এ এক্স বি জেড, এ এক্স বি জেড প্লাস কে ক্যাপ একই রকম ভাবে বজ্রগুণ। কে ক্যাপ যখন করবো তখন এই দিকটা হাত দিয়ে বন্ধ করে দেবো, উপরে আই জে কে বন্ধ করে দেবো, তাহলে বাকি 1 2 3 যেটা পড়ে থাকবে এটাকে করলে কি হবে এক্স বি ওয়াই মাইনাস এ এক্স বি সাফিক্স ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এইরকম সোজা করে ভাবে পদ্ধতিতে আমরা ক্রস এই দুটো যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা অনায়াসে করতে পারি। জিরো ভেক্টর যদি 1 থেকে 1 বাদ দেই তাহলে আমরা পাই 0 বা 0। 5 থেকে 5 বিয়োগ করলে 0, অর্থাৎ যে কোনো নাম্বারকে সেই নাম্বার দ্বারা যদি বিয়োগ করি আমাদের বিয়োগফল সবসময় 0 হয়। ঠিক একই রকম ভাবে ভেক্টর পদ্ধতিতে আমরা যদি দুটি ভেক্টর এমন ভাবে নিই যে একটি ভেক্টর এ ভেক্টর এবং তার মাইনাস ভেক্টর মাইনাস এ ভেক্টর ইনভার্ট, এই দুটো ভেক্টরকে যদি যোগ করি অথবা এ ভেক্টরকে তার নিজের দ্বারা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো জিরো। এটাকে ভেক্টর কনভেনিয়েন্সের জন্য ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যদি এ ভেক্টরের দিক উত্তর দিকে মাইনাস এ ভেক্টরের দিক দক্ষিণ দিকে তাহলে জিরো ভেক্টরের দিক কোন দিকে হবে। জিরো ভেক্টরের ডিরেকশন হচ্ছে ইনডিটারমিনেট, ডিটারমিনেট করা যায় না, জিরোর কোনো তো মান থাকে না, কিন্তু সব ভেক্টর কনভেনিয়েন্সে ভেক্টরের যোগফল বিয়োগফল করার কাজে লাগার সুবিধার্থে একে ভেক্টর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু শূন্য মানের কিছু ভ্যালু নেই তারপর ডিরেকশনও নেই, এই জন্য এর ভেক্টর হচ্ছে ইনডিটারমিনেট। ডিরেকশন অফ জিরো ভেক্টর ইজ ইনডিটারমিনেট। জিরো ভেক্টরের ডিরেকশন ডিটারমিন করা যায় না। এই জিরো ভেক্টরের কিছু প্রপার্টি আছে যা এমনি আমরা স্বাভাবিক যে জিরোর সঙ্গে যা করি বীজগণিতে একই রকম প্রপার্টি। যেমন কি কোনো একটা ভেক্টর এ ভেক্টরের সঙ্গে যদি জিরো ভেক্টরে যোগ করি তাহলে আমরা পাবো এ ভেক্টর পাবো। জিরো ভেক্টরের সঙ্গে যদি আমরা কোনো নাম্বার গুণ করি তাহলে আমরা পাবো জিরো ভেক্টর। জিরো ভেক্টরের সঙ্গে যদি অন্য কোনো একটা মান আছে বা ভ্যালু আছে আমরা একটা ভেক্টরে ক্রস প্রোডাক্ট করি এরও মান দেবে জিরো ভেক্টর। অর্থাৎ জিরোর যা যা প্রপার্টি থাকে জিরো ভেক্টরও তা তা প্রপার্টি আছে। শুধু ভেক্টরের জায়গায় ফিজিক্যাল ওয়ার্ল্ডের যেহেতু বিভিন্ন বিষয় ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাই সুবিধার্থে গণিতের জিরোকে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। যদি এর চেয়ে বেশি কিছু ডেফিনেশন থাকে তো আমার জানা নেই,
যদি তোমাদের মধ্যে কেউ জানো বা আপনাদের মধ্যে কেউ জানেন তো আমাকে প্লিজ জানাতে পারেন, আমার কাজে লাগবে।